আসসালামু আলাইকুম। আমি তারা আক্তার খাদিজা ঢাকা থেকে বলছি। কাছে এবং দূরে, দেশ এবং দেশের বাইরে যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন, আশা করি আল্লাহর রহমতে আপনারা সবাই ভালো আছেন। আমরাও আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি। আজকের ভিডিওটা আশা করি আপনাদের কাছে অনেক ভালো লাগবে। পুরো ভিডিওটা দেখবেন। তো আজকে আমি মাটির চুলায় রান্না করব, আর কি রান্না করব সেটাই আপনাদের সাথে শেয়ার করব। সিম দিয়ে তারপর আলু দিয়ে, ফুলকপি দিয়ে তেলাপিয়া মাছ রান্না করব, আর মিষ্টি কুমড়া ভাজি করব। তো এই তো আমি সবজিগুলো সব বের করে নিচ্ছি। এগুলা এখন আমি বারান্দায় নিয়ে যাব। বারান্দায় যাইতেছি, দেখেন আবিরে কি দৌড় দিছে। মানে ওরাও না বারান্দায় রান্না করতে গেলে খুব খুশি হয়। এখানে এসে দেখি সামিরে ম্যাচের কাঠি নিয়ে দুষ্টামি করতেছে, মানে ও আগুন ধরাবে। মানে ওরাও না, আমি মাটির চুলায় রান্না করতে আসলে ওরাও অনেক খুশি হয়। তো এই তো আমি চুলার ভিতরে আগের থেকেই অনেকগুলো কাগজ দিয়ে রাখছি, কারণ আমি যখনই রান্না করি কাগজ দিয়েই মানে আগুনটা ধরাই। কারণ গ্রামে তো মাটির চুলায় পাতা দিয়ে আগুন ধরায়, পাতা এখন কোথায় পাবো, এই কারণে কাগজ দিয়ে আগুনটা ধরাইতেছি। তো বারবার আগুনটা নিভে যাইতেছে। মানে তারপর হাত দিয়ে দেখি যে সব মানে অনেকগুলো কাগজই ভিজা ভিজা। তো ভিজা কাগজ থাকলে তো মানে জ্বলবে না, আগুন ধরবে না, বারবার নিভেই যাবে। তো এই কারণে 2-3টা কাগজ আমি ফালাইয়া দিছি যেগুলো ভিজা, আর বাকিটা আমি চুলায় চেপে চেপে তারপরে ইয়া করে দিছি যে ভালোভাবে আগুনটা ধরে। তো আমি যে আগুনটা আবারও দিয়ে দিলাম, কাঠিটা ধরিয়ে আবারও দিয়ে দিলাম যে আগুনটা ভালোভাবে ধরতেই আসে না। আসলে এই চুলায় যখন আমি আগুন ধরাতে আসি তখন প্রথমে খুব কষ্ট হয়, তারপরে যখন আগুনটা ধরে যায় লাকড়ি দিয়ে দেই তখন আর কষ্ট হয় না, কিন্তু ধোঁয়া হয়, প্রচুর পরিমাণে ধোঁয়া হয়। আমার তো চোখ মানে ফুইলা যায়, পুরো ফুইলা যায় এই ধোঁয়ায়। কিন্তু ধোঁয়া হলে কি হইবে, মানে ভালোও লাগে, খুব ভালো লাগে আমার কাছে, মানে খারাপ লাগে না। যখন মাটির চুলায় রান্না করি খুব ভালো লাগে। তো স্বামীরে বলতেছে, আম্মু আগুন যখন ধরে না, তুমি এই কাগজটা দিয়া তারপরে আগুনটা ভালোভাবে ধরিয়ে দাও। তো ওর বুদ্ধিতে আমি কাগজটা দিয়ে ধরিয়ে দিছি। ধরিয়ে দেওয়ার পর এখন দেখতেছি যে ভালোভাবে আগুনটা ধরতেছে, এই কারণে পাতিলটা দিয়ে দিছি। কি পরিমাণে ধোঁয়া দেখেন। এই ধোঁয়া আবার আমার এসির যে আছে ওইটা, এসি আছে আমার বারান্দায়, তো এসির ওই এর ভিতরে এই ধোঁয়াগুলা যায়। আবার পাখিও আছে, আসলে পাখিগুলার সমস্যা হয় ধোঁয়ায়। তারপরেও আমি মানে বারান্দা রান্না করি, ভালো লাগে। তো রেগুলার তো রান্না করি না, আর রেগুলার চুলায় আগুনও ধরাই না, তো এরকম সমস্যা হবে না। সামিরে বলতেছে, আম্মু আমার পাখির সমস্যা হবে। তো ওকে বারবার করে বলতেছি, সামির তুমি এক সাইডে আবিরের কাছে আসো, আমার পিছনে আসো, কারণ তুমি যে জায়গায় বসছো ওই জায়গায় প্রচুর পরিমাণে তোমার ধোঁয়া যাইতেছে চোখে। ও মানে সরবে না, ও এখানেই বসে থাকবে। দেখেন ওর চোখ মানে ধোঁয়ায় করতেছে, তাও এখান থেকে সরে না, এখানে বসেই থাকবে। তো অনেকক্ষণ রাগ করার পর বলতেছে, আচ্ছা উঠতেছি, যাইতেছি আমি এখান থেকে। তো দেখেন কি পরিমাণে চুলায় আগুনগুলা ধরছে, প্রচুর পরিমাণে আগুন ধরছে। তো আমি এখানে সবজিগুলো কেটে নিতেছি। আমি যখন মাটির চুলায় রান্নাই করব বারান্দায়, তো বারান্দায় আমি সব কাজগুলো করব। আর কি বারান্দা ধুতে পারবো না, সবজিগুলো ধুইতে পারবো না, মাছ ধুইতে পারবো না, ওগুলো আমার রান্নাঘরে যা ধুইতে হবে। তা আমি সবজিগুলো বারান্দায় কাটতেছি। ফুলকপি কাটতেছি, ফুলকপি দিয়ে সিম দিয়ে রান্না করব। আসলে এটার ভিতরে আবার আলু না দিলে ভালো লাগে না, তো দেখি যে রান্নাঘরে আলু নাই, এই কারণে আলুটা আর দিতে পারলাম না। এই তো আমার সিম
মানে সিম কাটতেছি, আমার ফুলকপিটা কাটা শেষ। আসলে আমি মাটির চুলা যখন রান্না করি আমি তখন বারান্দায় সবজি কাটি, তারপরে ভাত ঠিকা দেই, এগুলো আমি বারান্দায় করি, রান্না করে আর যাই না। তো আমার ভাত বলক হয়ে গেছে, ভাতটা হইতেছে, আমি আবার এখন সবজিটা কাটা শেষ, সিম কফি কাটা শেষ। এখন আবার মিষ্টি কুমড়াটা আমি ভালোভাবে কেটে ছোট ছোট করে গুঁড়া গুঁড়া করে কেটে নিব ভাজির জন্য। তো মিষ্টি কুমড়াটা আমি কেটে নিছি অফ ক্যামেরায়, আমার মানে ক্যামেরাটা বন্ধ হয়ে গেছিলো আর দেখাতে পারি নাই। তো এইখানে আমি পেঁয়াজ কুচাইতেছি, পেঁয়াজটা আমি কুচিয়ে নিতেছি। দেখেন আমার মানে পাতিলের ভিতরে কি পরিমাণে কালি উঠছে। আসলে আমি যখন জানেন মানে এখানে আমি যখন রান্না করি বারান্দায়, তখন আমার ছোটবেলার কথা মনে পড়ে যায় যে আমি ছোটবেলাও মানে এরকম অনেক দুষ্ট ছিলাম, অনেক দুষ্ট ছিলাম। ছোট ছোট চুলা বানাইতাম, ওইখানে চুলা বানাইতাম, ওইখানে চুলা বানাইতাম, ছোট ছোট পাতিল দিয়ে আমি ভাত রান্না করতাম, তরকারি রান্না করতাম। আমার মা কখনো আমাকে রাগ করতো না, কিছু বলতো না। আমি যখন যেটা চাইতাম আমার মা তখন সেটাই দিত, বলতো এখনই রান্না বান্না করে শিখ, না হলে শ্বশুরবাড়ি যায় রান্না করতে পারবি না। এই কারণে আমার মার কাছে যদি মুরগি চাইতাম আমার মা মুরগি দিত, মাছ চাইলে মাছ দিত, চাল দিত, ডাল দিত, সব কিছু দিত, তেল হলুদ মরিচ সব কিছু দিত। আর আমি ছোট ছোট পাতিলে করে মানে রান্না করতাম, মানে একবারে ছোট ছোট না যে 2-3 জন খাওয়া যায়, এরকম পাতিলে করে রান্না করতাম। তো যখন আমি বারান্দায় রান্না করি তো ওই দিনগুলোর কথাই আমার খুব মনে পড়ে, খুব মিস করি আমি ওই দিনগুলা, যে কি সুন্দর একটা সময় ছিল ছোটবেলা, খুব ভালো একটা দিন কাটতাম, মানে খুবই ভালো লাগতো। তো আসলে আমি 2 বাচ্চার মা, আমার 2টা ছেলে, তাও জানেন আমার না এই ছোট বাচ্চাদের মতো এই কাজগুলো করতে, এই দুষ্টামিগুলো করতে আমার খুবই ভালো লাগে। আমার মা তো বলবে যে আহ, আসলে তোর 2টা বাচ্চা হয়েছে ঠিক, কিন্তু তোর ছোটবেলার সেই দুষ্টামি, সেই আহ, মানে কিছুই যায় নাই, আগের মতোই আসুদ। আসলে আমার এগুলো করতে ভালো লাগবে, কি করব বলেন। তো আমার ভাত হয়ে গেছে, ভাতটা ঠিকা দিয়ে দিছি। দেখেন পাতিলে কি পরিমাণে কালি হয়েছে, চুলার কালি মানে লাকড়ির কালি, তো এগুলা উঠাইতেও অনেক কষ্ট হয়। আমার তো আজকে 12টা বেজে যাবে। তো আমি এই যে এই কুমড়া ভাজির জন্য পেঁয়াজটা ভাজা, তারপর আমি কুমড়াগুলো দিয়ে দিছি। তো যখন আমি কুমড়োগুলো দিছি আপনাদের সাথে শেয়ার করতে পারিনি, কারণ আমার ক্যামেরাটা অফ হয়ে গেছে, চার্জ ছিল না, এই কারণে শেয়ার করতে পারি নাই। তো আমার ভাজিটা হয়ে গেছে, প্রায় হয়ে গেছে। তো আমি হালকা একটু টেস্টি সল দিয়ে দিছি। আসলে এই কুমড়ো ভাজির ভিতরে একটু টেস্টি সল দিয়ে দিলে টেস্টটা আরও বেড়ে যায়, মানে খুব মজা হয়। তো এখন আঙুল দিয়ে একটু দেখতেছি যে লবণ দিছিনি, কারণ আমার তো লবণ দিতে মনে থাকে না, আর যদিও দেই ভালোভাবে দেওয়া হয় না, কম হয়ে যায়। তো আমার লবণটা কম হয়ে গেছে, আর একটু লবণ দিয়ে দিছি। কারণ দেখেন মাছ তরকারি মাংস যাই হোক না কেন, তরকারির ভিতরে যদি লবণ ভালো না হয়, মরিচ ভালো করে না হয়, তাহলে তার টেস্ট ভালো হয় না, খেতেও ভালো লাগে না। তো আমার সবজিটা হয়ে গেছে, আমার যে কুমড়ো ভাজি করাটা হয়ে গেছে। তো আমি ওইটা নামিয়ে রাখবো, নামিয়ে আমি এই চুলার পাশে দিয়ে রেখে দেব। তো পরে আর কি রান্নাঘরে নিয়ে একটা ফ্রিজের ভিতরে ঢেলে নিব। তো আমি এখানে তো আরেকটা কড়াই বসিয়ে দিছি, এটার ভিতরে আমি মাছটা রান্না করব। মাছটা রান্না করার জন্য কড়াইটার ভিতরে আমি তেল দিয়ে দিছি। তেল আমি বোতলে করে আনি নাই, বাটিত করে আনছি, কারণ 5 লিটারের বোতল টানা হেঁচড়া করতে কষ্ট হয়ে যাবে এই কারণে। আর ছোট বোতলও নাই, ছোট বোতল যেটাই নেই কিছুদিন পর ময়লা হয়ে যায়, হারায়া যায়। তো আমি পেঁয়াজটা ভালো করে ভেজে এখন আমি তার ভিতরে আদা রসুন বাটা দিয়ে দিতেছি। আদা রসুন বাটাটা দিয়ে ভালোভাবে নেড়ে চেড়ে তারপর এর ভিতরে হলুদ মরিচ লবণ এগুলা দিয়ে কষিয়ে নিব। এই তো আমি এখন লবণটা দিয়ে দিব। আসলে আমি ভাবছি যে আজকে মাটির চুলায় রান্না করব, আমার তো দেরি হয়ে যাবে, অনেক সময় হয়ে যাবে।
কারণ মাটির চুলা এক চুলায় তো রান্না করতে করতে অনেক দেরি হয়ে যায়। আমি ভাবছি দেরি হয়ে যাবে, এই কারণে আমি 10টায় সকাল 10টায় নাস্তা করে সামির আবিরে স্কুল থেকে আনছি। আনার পর ওদেরকে স্কুল থেকে আনার পর 10টার সময় স্কুল থেকে আনছি, নাস্তা করাইছি। নাস্তা করাই খাওয়া দাওয়া করে আমি 11টায় মাটির চুলায় বসিয়ে দিছি রান্না, যে আমার দেরি না হয়, তাড়াতাড়ি হয়ে যায়। না দেখি যে আমার তাড়াতাড়ি হয়ে গেছে রান্নাটা। তো এই তো আমি এখন মশলার ভিতরে হলুদ মরিচ দিয়ে ভালোভাবে নেড়েচেড়ে একটু হালকা পানি দিয়ে এখন মশলাটা কষার জন্য অপেক্ষা করব। তো আমার মশলাটা কষানো হয়ে গেছে, এখন আমি তার ভিতরে মাছটা দিয়ে দিব। আসলে আমি যখন সবজি দিয়ে মাছ রান্না করি তখন আমি মাছটা ভাজি না, আর তেলাপিয়া মাছ যখন আমি ভুনা করি তখন কড়া কড়া করে ভুনা করে বেশি করে পেঁয়াজ দিয়ে ভুনা করি, খুব ঝাল দিয়ে খুব মজা হয়। তো এই কারণে আজকে আর আমি মাছটা ভাজি নাই, কারণ সবজি দিয়ে আমি যখন মাছ রান্না করি আমি কোনো মাছই ভাজি না। তো এই তো আমার মাছটা ভিতরে এখন আর একটু পানি দিয়ে দিব। এই পানিটা দিয়ে তারপর মাছটা ভালোভাবে কষিয়ে নিব। তো একটু নাড়াচাড়া করে ঢাকনা দিয়ে ঢেকে নিব। আবার চুলা মানে আগুনটা বারবার বন্ধ হয়ে যায়, বারবার বন্ধ হয়ে যায়, আর ধোঁয়া, প্রচুর ধোঁয়া হয়। মানে কি বলবো, আমার পাশে একটা গাছ ছিল, একটা ফুল গাছ নয়নতারা। ওই গাছটা আমার মানে ধোঁয়ায় পুরো পাতাগুলো কেমন জানি ইয়া হয়ে গেছে, মরে মরে গেছে। আর ফুলগুলো, অনেকগুলো ফুল ফুটছে গাছে, ফুলগুলো একবারে পুইরা গেছে। পাশে ছিল গাছটা, তো আমি গাছটা আবার উঠায় রাইখা দিছি, উঠে উপরে রাইখা দিছি, যেন যতটুকু সমস্যা হয়েছে আর যেন না হয় সমস্যা, এই কারণে উপরে রেখে দিছি। তো আমি এখানে এই তো ভাজিটা আর যে ভাতের মারগুলো, ভাত ঠিকা দিছি, ভাতের মারগুলো রান্নাঘরে রেখে আসবো। তো রেখে এসে এখন আমি ঢাকনাটা উঠিয়ে তারপর সবজিটা ভালোভাবে নাড়াচাড়া করব, নাড়াচাড়া করে দিতেছি। তো আসলে মাটির চুলার রান্না, বিশ্বাস করবেন ওই দিন আমি একটা সবজি রান্না করছি, সেটা আপনাদের সাথে শেয়ার করছি। আসলে ওই সবজিটা এত টেস্ট হয়েছে, সামিরের বাবাই তো মানে খায়া বলতেছে যে আজকের সবজিটা এত টেস্ট। আমি বললাম যে জানো আজকে না তোমার গ্যাস বাঁচাইছি, কারণ আমার বাসায় সিলিন্ডার, আমার বাসায় লাইনের গ্যাস নাই। তো গ্যাস বাঁচাইছি মানে গ্যাস বাঁচাইছি মানে, তো বললাম যে মাটির চুলায় রান্না করছি, এই কারণেই এত টেস্ট হয়েছে। তাই তো আমি মাছগুলা তরকারির ভিতরে দিয়ে দিছি, দিয়ে তারপর একটা একটা করে ছড়িয়ে দিতেছি কড়াইয়ের ভিতরে। আর লুসনি দিয়ে একটু নাড়াচাড়া করে দিলাম, মানে লুসনি দিয়ে ধরে। তো বেশি নাড়াচাড়া করলে আবার মাছ ভেঙে যায়। তো এখানে আমি 1 মগ পানি দিয়ে দিব, 1 মগের বেশি দিব না, কারণ বেশি দিলে পানি মানে ঝোলটা টানতে সময় লাগবে, এই কারণে পানিটা আমি কম দিছি। কারণ আগেই আমি মাছটা ভালোভাবে কষিয়ে নিছি, এখন অত বেশি না কষালেও হবে। আমি অনেক কষাইছি মাছ, কারণ আমি মাছ মাংস প্রচুর কষাই, মানে অনেক কষাই। আর মাছ মাংস না কষাইলে কাঁচা কাঁচা লাগে, ভালো লাগে না। তো আমি ওইখানে তরকারিটা চুলায় রেখে চলে আসলাম আমার রুমে। এসে দেখি আমার রুমের মানে বিছানার চাদরটা অনেক দিন হয়ে গেছে, 2-3 দিন হয়ে গেছে, চাদরটা ময়লা হয়ে গেছে। তো তো এই কারণে বিছানার চাদরটা চেঞ্জ করব, বিছানার চাদরটা এই কারণে উঠাইতেছি। আসলে আমি 2 থেকে 3 দিনের বেশি বিছানার চাদর বিছানায় রাখি না, কারণ ময়লা হয়ে যায়। আর আমার বিছানার চাদর বেশিরভাগই সাদা বিছানার চাদর। এই তো এই চাদরটা তো মানে সাদা সাদা হলেও মানে আমার বাচ্চারা অতটা ইয়া করে না, দাগ দুগ করে না, এই কারণে সাদা বিছানার চাদর আমি লাসি, কারণ সাদা বিছানার চাদর আমার কাছে ভালো লাগে, ঘুমাতেও আমার কাছে মানে আরাম লাগে। তো আমার আমার ভিডিওটা যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে একটা লাইক দিয়ে দিবেন, আর যদি বেশি ভালো লেগে থাকে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন, পাশে থাকা বেল বাটনটা অন করে দিবেন।
আর যারা অলরেডি আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিয়েছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আর যারা এখনও আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেন নাই, আমার চ্যানেলটা এখনই সাবস্ক্রাইব করে দেন, পাশে থাকা বেল বাটনটা অন করে দেন, এতে করে আমি যত ভিডিও ছাড়বো আপনার কাছে নোটিফিকেশন চলে যাবে। তো আমি বিছনাটা গুছিয়ে তারপর চলে আসলাম, গুছাইনি এখনও, বালিশের কাবার করি নাই। তো আমি তরকারিটা একটু নাড়াচাড়া দিয়ে আসলাম। তো এখানে এখন আবার আমি বারান্দা থেকে এসে এখন আমি বালিশের কাভারগুলা ভরতেছি। আসলে সারাদিন কাজ কাম করতে করতে কি বলবো, সময় কেটে যায়। তো এই তো আমি চলে আসছি এখন বারান্দায়, এসে দেখি যে আমার তরকারিটা প্রায় প্রায় বলতে হয়ে গেছে। তো এই কারণে আমি ধনিয়া পাতাটা দিয়ে দিছি। ধনিয়া পাতাটা দিয়ে একটু ভালোভাবে একটু নাড়াচাড়া করে নিতেছি, যে ধনিয়া পাতাটা কাঁচা কাঁচা না থাকে, পাতাটা যেন হয়ে যায়। তো দেখেন কি পরিমাণে আগুন চুলায়, এই আগুন দিয়ে এখনো অনেক কিছু রান্না করা যাবে। তো আমার রান্না করা শেষ, আর কিছু রান্না করব না। তো রান্না করে এটা রেখে এখন আমি চুলাটা ভালোভাবে ঠিক করে রাখছি, কারণ চুলাটা অনেক গরম, প্রচুর গরম। শুধু যদি হাত দিয়ে ধরতাম আমার হাতই মনে হয় পুড়ে যেত, এই কারণে লুসনি দিয়ে আমি ভালোভাবে। এই তো আমার তরকারি মাছটা রান্না করছি, দেখেন কি সুন্দর কালার হয়েছে, অনেক সুন্দর কালার হয়েছে। আর আমার রান্নাঘরের অবস্থা দেখেন, রান্না করছি বারান্দায়, আর আমার রান্নাঘরের অবস্থা কি দেখেন, কি অবস্থা। বললাম না যে আমি রান্নাঘরের বারান্দা যখন রান্না করতে যাই, আমার রান্নাঘরের অবস্থা এরকম হয়ে যায়। পাতিলের অবস্থা দেখেন, পাতিলের লাকড়ি দিয়ে রান্না করাতে প্রচুর কালি হয়েছে, অনেক এলোমেলো হয়ে গেছে। তো এই তো আমার কুমড়ো ভাজি সবজিটা, এগুলো এখন আমার রান্নাবান্না শেষ। এখন এগুলা খানাডুলির ভিতরে সব ঢেকে ঢেকে রেখে দিব, কারণ আমি রান্না করার সাথে সাথে আমি খানাডুলির ভিতরে রেখে দিয়ে আমি এগুলো বাহিরে রাখি না, কারণ বাইরে রাখলে তেলাপোকা কিংবা অন্য ধুলাবালু পড়তে পারে। এই কারণে আমি খানাডুলির ভিতরেই আমার মনে হয় খানাডুলির ভিতরেই সেফ আছে। খানাডুলির ভিতরেই সব গুছগাছ করে রাখি। আর আমার তো সব সময় পরিপাটি গুছানো গাছানো জিনিসটাই আমার ভালো লাগে, এলোমেলো ভালো লাগে না। তো এই তো সামিরের ম্যাডাম আসছে পড়াইতে। তো সামিরের ম্যাডাম 12টার সময় আসছে, এখন 1:30 বাজে, এখনও উনি যায় না, এখনও পড়াইতেছে, কারণ পরীক্ষা চলতেছে, তো এই কারণে বেশি টাইম নিয়ে পড়াইতেছে। আর আজকে একটু বেশি পড়াইতেছে, 12টায় আসছে, এখন 1:30 বাজে, 1 ঘন্টা হয়ে গেছে। 1 ঘন্টা না, 1.5 ঘন্টা হয়ে গেছে, এখন উনি যায় নাই। তো আমি এখানে ঘরটা ঝাড়ু দিয়ে তারপর ভাবলাম যে উনি যখন যাবে আমি ঘরটা মুছা নেই। তো এই তো আমি ঘরটা মুছতেছি। আমি আসলে বৈশা ঘর মুছি না, আমি কোনো সময় বৈশা ঘর মুছি না। বৈশা ঘর মুছলে আমার মাজা ব্যথা করে, পিঠ ব্যথা করে, এই কারণে আমি সবসময় ডাস্টার দিয়ে ঘর মুছি। আর বৈশা কখনই আমি ঘর মুছি না, আমার বসতে পারি না, নিচে বৈশা যে ঘর মুছবো সেই বসতেই পারি না, বসলে আমার মাজা প্রচুর পরিমাণে ব্যথা করে। তো এই তো আমার ঘর মোছা শেষ, এখন আমি পাপোশগুলা বাথরুমের দরজার সামনে দিয়ে দিলাম, দিয়ে বাথরুমটা আটকিয়ে দিলাম। তো এই তো আমার আজকের মতো সব কাজ শেষ। আজকের মতো সব কাজ শেষ করে সব কিছু গুছগাছ করে এখন আমি গোসল করতে যাব। গোসল করে খাওয়া দাওয়া করব, আর বিকেলে একটু ঘুমাবো খাওয়া দাওয়ার পরে। তো এই তো বারান্দাটাও আমি ভালোভাবে মুছে নিচ্ছি, কারণ এখানে যেহেতু রান্না করছি, তো এখানে তো সব নোংরা হয়ে গেছে, এই কারণে সব মুছে নিছি। তো এখানে ম্যাডাম এখনো যায় না, আমার ঘর দুয়ার সব কিছু পরিষ্কার করা শেষ, কিন্তু ম্যাডাম এখনো যায় নাই। রান্নাঘরটাও গুছগাছ করা শেষ, সব কিছু শেষ আমার কাজ কাম করা। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকের ভিডিওটা এ পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।